নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি প্রথম যে তালিকা ঘোষণা করেছিল বিজেপির ক্যান্ডিডেটের, অর্থাৎ পশ্চিমবঙ্গের বুকে যারা যারা এমএলএ হয়ে যাবেন বিধানসভায়, তাদের যে তালিকা ঘোষণা করেছিলেন, সেই তালিকার মধ্যে ছিল বেশ কিছু চমক। এবং যে চমকের মধ্যে অন্যতম চমক হচ্ছে উলুবেড়িয়া দক্ষিণের প্রার্থী। উলুবেড়িয়া দক্ষিণের প্রার্থী বিজেপি করেছেন কিন্তু একজন সন্ন্যাসীকে, স্বামী মঙ্গলানন্দ পুরী, যিনি রাজনীতি করেননি, রাজনীতির ময়দানেও ছিলেন না, কিন্তু তিনি ধর্ম বাঁচাতে রাজনীতিতে এসছেন বলেই কিন্তু আমাদের মনে হয়েছে। কারণ ধর্মীয় কারণটা বড় কারণ। বাংলার বুকে আমরা যেভাবে ঘিরে আছি, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, একটা কমিউনিটি মোটামুটি 1 সেকেন্ডের মধ্যে আমাদের 12টা বাজিয়ে দেবে। যদি তারা একবার ঘিরে ধরে না, তাহলে 12টা বাজিয়ে দেবে। তো সেই কমিউনিটি যদি আমাদের ঘিরে ধরে এবং জল্লাদের মতো যদি তব্বল ফব্বল বা চাপাতি নিয়ে আসে, তাহলে আমরা বাঁচবো কী করে? সেই ধর্মকে বাঁচাতেই মনে হয় সন্ন্যাসীকে আগমন করানো হয়েছে বা সন্ন্যাসীদের আগমন করানো হয়েছে ভারতীয় জনতা পার্টির রাজনীতির ময়দানে। এবং সেখানে এসছেন কিন্তু স্বামী মঙ্গলানন্দ পুরী। এবং সেখানে অর্থাৎ মঙ্গলানন্দ পুরী মহারাজের সঙ্গে কথা বলার পরে যে অভিজ্ঞতা আমার হয়েছিল, এবং যে ছোট্ট একটা ইন্টারভিউ আমি নিয়েছি, কারণ তিনি রাজনীতির ময়দানের মানুষ নন, তিনি সেইভাবে রাজনীতির কথাগুলো বলতে পারবেন না, কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু দৃষ্টান্তস্বরূপ। অনেকেই এখানে রটিয়ে দিয়েছিল যে বিজেপির কর্মীরা নিজেদের মধ্যে ক্ষোভে পড়বে, এই ক্ষোভে থাকবে, ওই ক্ষোভ হবে, বিক্ষোভ হবে, এরা ক্যান্ডিডেট ঠিক হবে না বলেই এখানে ডাংড্যাং করে আবার জিতে যাবে পুলক রায়। কিন্তু কার্যত তা হয়নি। ভারতীয় জনতা পার্টির কর্মীরা বুঝিয়ে দিয়েছে যে তারা পদ্ম ফুলকে ভালোবাসে, তারা চায় সনাতন ধর্মকে বাঁচাতে, সনাতন ধর্মের রক্ষার জন্য তারা কিন্তু একত্রিত। এবং সেখানে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেখানে কিন্তু একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও ছিলেন, এবং ছিলেন শুধু না, তিনি কিন্তু মঙ্গলানন্দ পুরী মহারাজের সঙ্গে মুখ মিষ্টিও করেছেন। এবং যে ঘটনা কিন্তু বিরল, বাংলার এই যে রাজনীতি যেটা তৈরি করেছে সিপিএম, কংগ্রেস এবং এই তৃণমূল, যে এখানে বিজেপি মানেই হচ্ছে অচ্ছুত, যেখানে মুসলমানরা থাকে না। যদিও বিজেপিতে কিন্তু ন্যাশনাল লেভেল থেকে শুরু করে পশ্চিমবঙ্গে বহু মুসলিম লিডার ছিলেন এবং আছেনও। মুজাফফর খান থেকে শুরু করে অনেকেই ছিলেন এবং অনেকেই ভারতীয় জনতা পার্টি করেছেন। এখনও বিজেপিতে বহু মুসলিম লিডার আছে, এবং আপনি যদি ওপরে দেখেন শাহনওয়াজ হোসেন থেকে শুরু করে অনেকেই আছে। যাই হোক, যেটা বলছিলাম, তো এই ঘটনাটা দেখে কিন্তু কার্যত সবাই চমকে গেছে। এবং এই ঘটনাটাই বুঝিয়ে দিচ্ছে যে হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কিন্তু কার্যত চ্যালেঞ্জের মুখে যাবেন কিন্তু এই রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রী পুলক রায়, তারই হচ্ছে বিধানসভা ওটা, অর্থাৎ উলুবেড়িয়া দক্ষিণ। সেখানে কিন্তু বিজেপি এই মহারাজকে দাঁড় করিয়ে দিয়েছেন। তো সেই মহারাজকে যেভাবে অভ্যর্থনা জানানো হয়েছে তার একটা ঝলক আপনি দেখুন। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার কার্যকর্তারা সবাই চলে আসেন আজকে উলুবেড়িয়া দক্ষিণের যে সন্ন্যাসী প্রার্থী যাকে বিজেপি করেছে, সেই প্রার্থী অর্থাৎ স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজকে দেখার জন্য সবাই আসে এবং তার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রথমবার তার কাছ থেকে কিছু শোনেন এবং প্রথমবার তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করেন। এবং এখানে সবাইকে মিষ্টি মুখ করা হয়েছে। জেলার প্রভারী থেকে শুরু করে সবাই ছিলেন, আর জেলা সভাপতি সবাই মিষ্টি মুখও করেন। এবং মিষ্টি মুখ করার পালার মধ্যেই কিন্তু মন্ডল সভাপতি থেকে শুরু করে সবাই ছিলেন। এবং সেখানেই কিন্তু সেই কাণ্ডটা ঘটে যেটা দেখে কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখও কপালে উঠে যাবে। সেটা হচ্ছে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তিনি কিন্তু পাশে ছিলেন সন্ন্যাসী, এবং তার সঙ্গে মিষ্টি বিনিময় করেন, মিষ্টি মুখ করেন দুজনে। এটা কিন্তু কার্যত বিরাট একটা ঘটনা বলেই সবাই বলছে। কার্যকর্তা অর্থাৎ মন্ডল সভাপতি থেকে শুরু করে সবাই ওখানে খাওয়া দাওয়া, মিষ্টি মুখ করেন এবং সবাই মিলে উৎসাহ দেন যে হ্যাঁ আমরা জিতবো। এই জেতার ব্যাপারটা করেন। উপস্থিত ছিলেন জেলা সভাপতি দেবাশিস সামন্ত এবং তার সঙ্গে সঙ্গে জেলা সাধারণ সম্পাদক রমেশ সাধুকা এবং জেলার প্রভারী মনীষ সিং। দেখলেন, এবং মহারাজকে যে প্রশ্নগুলো করেছিলাম তার উত্তরে মহারাজ কি বলছেন শুনুন। বলছি নতুন জায়গা, মানে একদম টোটালি অন্য জায়গায়, সন্ন্যাসী থেকে রাজনীতির ময়দান, কি মনে হচ্ছে আপনার? আমাদের এই ভারতবর্ষ একসময় সন্ন্যাসীরাই চালাবে, মাঝখানে কিছু গ্যাপ চলছে, আবার সে পুরোনো দিন ফিরে আসছে। তার সূচনা উত্তরপ্রদেশ থেকে শুরু হয়েছে। তো সন্ন্যাসীদের হাতে যদি দায়িত্ব আসে, একটা দিকে মোটামুটি আশা রাখা যায়, ভরসা রাখা যায়, যেহেতু এদের পিছু টান থাকে না, অন্তত রাজধর্মটা ঠিক পালন করার সামর্থ্য সন্ন্যাসীদের বেশি পরিমাণে থাকে। এইটাই আমার
ছোট্ট মেসেজ ছিল। আপনার উল্টো দিকে যিনি আছেন তিনি হচ্ছেন এই রাজ্যের একজন মন্ত্রী, কুখ্যাত বলুন অখ্যাত বলুন, একজন মন্ত্রী। তো আপনার মনে হচ্ছে কি মন্ত্রীর সামনে দাঁড়িয়ে আপনার এই পুরো টিম আপনার পাশে থাকবে? আমি মন্ত্রী মশাইকে বলবো সপরিবারের এবারে হিন্দু ধর্মের স্বার্থে উনিও ভোট দিন, নিজের বাড়ির ভোটটা। এটাই আমার তার কাছে আবেদন থাকবে, কারণ আমি যে দলই করি সবার আগে আমার পরিচয় আমি একজন হিন্দু সনাতনী, এটাই প্রধান হওয়া উচিত। ধন্যবাদ। শুনলেন, অর্থাৎ মঙ্গলানন্দ পুরী যিনি পরিষ্কার করে বললেন যে তিনি রাজনীতির ময়দানে কেন এসেছেন। আমি তাকে বলেছিলাম, প্রশ্নও করেছিলাম যে যেহেতু তার সাধক জীবন, এই সাধক জীবনের মানুষরা কিন্তু রাজনীতির ময়দানে যে কচকচানি, যেসব মার প্যাচ আছে এগুলো জানেন না। সেখানে দাঁড়িয়ে আমার তাই প্রশ্ন ছিল যে এখানে কেমন লাগছে বা কি বুঝছেন। তিনি একটা অদ্ভুত সত্যি কথা বলেছেন, সেটা হচ্ছে আগে অর্থাৎ আমাদের যে ভারতবর্ষ, যে ভারত মাতাকে আমরা আওয়াজ তুলি, আমরা শেষে দেখবেন বলি যে ভারত মাতা কি জয়। সেই ভারত মাতায় যারা একসময় এই দেশটাকে সুশাসনের মধ্যে রেখেছিল তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন কিন্তু রাজনীতির মধ্যে, মানে রাজার গুরু ছিলেন যারা ছিলেন তারা কিন্তু সন্ন্যাসী ছিলেন। আপনি যদি ছত্রপতি শিবাজির নাম করেন তাহলে তার গুরু রামদাস স্বামীর কথা আপনি ভুলবেন না। অর্থাৎ প্রত্যেক জায়গায় সন্ন্যাসীদের অবদান ছিল এবং আছে, আগামী দিনেও থাকবে, কারণ সন্ন্যাসীদের বাদ দিয়ে কোনো কিছু হয় না। তাই সেই সন্ন্যাসীরা যখন রাজনীতির ময়দানে আসে সেই ময়দান কিন্তু পরিষ্কার হবে বলে আমার মনে হয়। কারণ আমরা দেখেছি উত্তরপ্রদেশের এক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এবং রাজস্থানে দেখেছি অনেকে দাঁড়িয়েছেন যারা সন্ন্যাসী, তারা দাঁড়িয়েছেন এবং জিতেওছেন। আর যোগী আদিত্যনাথের কথা বললে তো বলতেই হয় যে ভারতবর্ষের বুকে 1 নম্বর মুখ্যমন্ত্রী যদি কেউ হয়ে থাকেন তিনি হচ্ছেন এই যোগী আদিত্যনাথ। তার রাজত্বে মাফিয়ারা শেষ হয়ে গেছে, মাফিয়া রাজ শেষ, এবং তার রাজত্বে কোনো মহিলাদের উপরে অত্যাচার হয় না। এই সন্ন্যাসীদের লক্ষ্যই থাকে কিন্তু সবার মধ্যে শান্তি বিরাজ করানো। তাই সেখান থেকে দাঁড়িয়ে মঙ্গলানন্দ পুরী মহারাজকে সামনে আনাটা কিন্তু এই কারণে বলে আমার মনে হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা কথা পরিষ্কার করে আবারও বলছি, উলুবেড়িয়া দক্ষিণে কিন্তু যে সমস্ত কার্যকর্তারা আছে, উলুবেড়িয়া দক্ষিণ কিন্তু সাংগঠনিক দিক থেকে বিজেপির প্রবল শক্তিশালী, এবং এখানকার একজন মণ্ডল সভাপতি কিন্তু কার্যত একটা মানে কি বলবো বড় বড় সেনাপতির সমান। তারা যেভাবে নিজেদের একটা টিম তৈরি করেছেন, যেভাবে বুথগুলো তৈরি হয়েছে, যেভাবে সেখান থেকে বাস গিয়েছিল নরেন্দ্র মোদীর জনসভায়, সেগুলো কিন্তু অকল্পনীয়। সেখানকার মানুষরা উদ্বুদ্ধ হয়ে রয়েছে, সেখানকার মানুষদের একত্রিত করে রেখে দিয়েছে কিন্তু বিজেপির মণ্ডল সভাপতিরা এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির কার্যকর্তারা। সেই কার্যকর্তারা সবাই মিলে কিন্তু মেনে নিয়েছেন স্বামী মঙ্গলানন্দ পুরীকে। অর্থাৎ বিজেপি কিন্তু সেই জায়গা ঠিক রেখে দিয়েছে, যেই হোক প্রার্থী, যেই হোক আমরা জেতাবো পদ্ম ফুলকে। আর এটাই কিন্তু তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। পুলক রায় ওখানে বলছেন, আমি দেখছিলাম অনেকে লিখছেন, তার ফেসবুকে অনেকে লিখে দিচ্ছে দেখছি 50,000-এর উপরে বেশি ভোটে জিতবে। মুশকিল আছে, 50,000-এর উপরে বেশি ভোটে জিতবে নাকি পুলক রায় এবার হেরে যাবেন সেটা দেখার বিষয়। কারণ উলুবেড়িয়া দক্ষিণও চাইবে যে তাদের বিধায়ক যেন সেই দলের হয় যে দল আগামী দিনে পশ্চিমবঙ্গে সরকার করবে। আর আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গে সরকার করবে কিন্তু বিজেপি, তৃণমূল সরকার গড়তে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে হারবেন বলেই সবাই বিশ্বাস করেন, কারণ শুভেন্দু অধিকারী সেখানে দাঁড়াচ্ছে না। শুভেন্দু অধিকারী বলে বলে হারান মমতাকে, সেই অভিজ্ঞতা আপনারা জানেন, ইতিহাস বলে দিয়েছে কি হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়ান বিধানসভা, সেখানে এসআইআরে ভুয়ো ভোটার, মৃত ভোটার বাদ গেছে প্রচুর। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন তিনি জিতবেন না, এবং তার সঙ্গে সঙ্গে তার তাবড় নেতারা কিন্তু এবারে হারবে এবং বিধানসভা সম্পূর্ণভাবে বিজেপির হাতে যাচ্ছে। তাই উলুবেড়িয়া দক্ষিণের কোনো মানুষই চাইবে না যে তাদের বিধায়ক এমন হোক যে কার্যত কোনো কাজই করাতে পারবে না, কিচ্ছু করাতে পারবে না। সবাই চাইবে বিধায়ক হোক কিন্তু শাসক দলের যেন হয়, অর্থাৎ আমার বিধায়ক যেন শাসক দলের হয়। আর শাসক দল এবারে বিজেপি হচ্ছে বলে সবাই বিশ্বাস করে। আপনি বিশ্বাস করেন তো? যাই হোক, সবটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে বলুন, আপনি কি ভাবছেন? আপনি যদি উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বাসিন্দা হন, আপনি কি চাইছেন পরিবর্তন? জানাবেন কিন্তু। আর স্বামী মঙ্গলানন্দ পুরী এই যে ক্যান্ডিডেট বা এই যে সন্ন্যাসী, আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।